বর্ষবরণ উপলক্ষে ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় প্রথমবারের মতো আনন্দ শোভাযাত্রা শুরু হলেও এর ইতিহাস আরও কয়েক বছরের পুরনো। ১৯৮৬ সালে চারুপীঠ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান যশোরে প্রথমবারের মতো নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। সংবাদপত্র থেকে জানা যায় ১৯৯৬ সাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার এ আনন্দ শোভাযাত্রার নাম দেওয়া হয় মঙ্গল শোভাযাত্রা। এরপর ধীরে ধীরে এটি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এই শোভাযাত্রার নাম নিয়ে রয়েছে বিতর্ক। অনেকেই মনে করেন মঙ্গল শব্দটি জুড়ে দিয়ে একটি নির্দিষ্ট ধর্মের সংস্কৃতির প্রতি পক্ষপাত করা হয়েছে। ২০২৩ সালে ৯ এপ্রিল একজন আইনজীবী মঙ্গল শোভাযাত্রা বন্ধে আইনি নোটিশ দেন। তিনি মঙ্গল শব্দটি একটি ধর্মীয় সংশ্লিষ্ট শব্দ এবং বৃহৎ আকৃতির পাখি, মাছ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতির প্রদর্শনের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার দাবি করেন। এরপর ফ্যাসিস্ট সরকারের পতন হলে নতুন করে আবারও আলোচনায় আসে এই শোভাযাত্রা। গত বছর এটি ফের আনন্দ শোভাযাত্রা নামেই পালন করা হয়। তবে নবনির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এর নামকরণ পরিবর্তন করা হয়। এবার এটি বৈশাখী শোভাযাত্রা হিসেবে পালিত হচ্ছে। নববর্ষের শোভাযাত্রার নাম বদল প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ বলেছেন, ১৯৮৯ সালে তিনি যখন শিক্ষার্থী ছিলেন তখন এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা। পরবর্তী সময়ে এটি মঙ্গল শোভাযাত্রা হিসেবে পরিবর্তিত হয়। তিনি আরও বলেন, এবারও পয়লা বৈশাখ ও বাংলার নববর্ষ ১৪৩৩-কে দেশের সাধারণ মানুষ জাঁকজমকপূর্ণভাবেই বরণ করেছে। এবার এ আয়োজনের নাম দেয়া হচ্ছে বৈশাখী শোভাযাত্রা। বাঙালি ও বাংলাদেশের ইতিহাস তথা লোকজ ইতিহাসের ধারাবাহিকতায় সুন্দর আগামীর প্রত্যাশায় এবারের প্রতিপাদ্য করা হয়েছে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। আরিফিন আল ইমরান, RTNN।